এই যে আপাতত আমাদের ইফতারির আয়োজন এন্ড সবাই চলে আসছে। চলে আসছি কালেক্টরিতে। আর ঈদের এই কয়দিন মোটামুটি যশোরের অর্ধেক মানুষ এই কালেক্টরিতে পাওয়া যাবে। এই যে রাজু ফ্যাশন আর এই যে আমাদের রাজু মামা। মামা কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম মামা। কত কইলে কত পার্সেন্ট ডিসকাউন্ট থাকে তাই কও? আসলে ওইভাবে ডিসকাউন্টের ব্যবসা করি না, হ্যাঁ তারপরেও যদি আপনার রেফারেন্সে আসে হ্যাঁ তাহলে আমরা হচ্ছে 40% ডিসকাউন্ট দেব। এই যে দেখছেন 40% ডিসকাউন্ট। ঠিক আছে, ঈদ হোক বা ঈদের পরে হোক মামার এখানে চলে আসবেন। ঠিক আছে, মামা 40% ডিসকাউন্ট দিয়ে দেবে। দড়াটানার এই কালেক্টরি ভবনটা আসলে সেই রকম লাগে ভাই। আমি রাত্রে আসলে যতবারই আসছি ততবারই এই জায়গাটায় একবার পাক দিছি। গতকালকে রাত্রেই যশোরে আসছি আর এখন বের হয়েছি বন্ধুদের সাথে একটা ইফতারের আয়োজন আছে সেইটার উদ্দেশ্যে। আসলে অনেক আগেই বের হওয়ার কথা, 5টার দিকে বের হওয়ার কথা, বাট আমি বের হইতে হইতে আমার বেজে গেছে 5:39। সবাই মোটামুটি চলে আসছে আর আমি লেট। যাক, অন্যদিন তাড়াতাড়ি হয়, আজকে একটু লেট হয়ে গেছে। বাড়ি আসলে কিছু কিছু কাজ থাকে, যে কাজগুলো আসলে শেষ না করে আসা সম্ভব হয় না। এরপরে ভিডিও এডিটিংয়ের কাজ, এ তো মোটামুটি আজ 8-10 দিনের মধ্যে কোনো কিছুই করতেছি না। জানি না ব্লগগুলো কবে ছাড়বো, কবে কী দিয়ে কী করবো। যাই হোক, এখন তাড়াতাড়ি যাইতে হবে। আর লোকেশন মেবি হচ্ছে RS টাওয়ার। আমি যতদূর শুনলাম ততদূর ওরা বললো RS টাওয়ার, বাট আমার আসলে RS টাওয়ারের লোকেশনটা খেয়াল আসতেছে না। আমি ওদের বললাম যে ভাই আমারে আবার লোকেশন পাঠা। আর এখন আমি আছি নিউ মার্কেটে। এই দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে ইন্ট্রোটাই দেওয়া হয় নাই। হেই লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মোহাম্মদ বাইজিদ। ওয়েলকাম টু বাইজিদ ডেইলি ব্লগস। এখন সন্ধ্যার সময় সব জায়গায় মোটামুটি রাশ থাকে, আর যশোরে তো রাশ থাকাটা হচ্ছে স্বাভাবিক, বিশেষ করে নিউ মার্কেট আর দড়াটানায়। অ্যান্ড আমি তো দাঁড়াই গেলাম রাস্তার মাঝখানে এই পাশেই এসে। অ্যান্ড এই গাড়িটা ঘুরবে এদিকে, এই গাড়িটা এদিক ঘুরবে, আমিও রং সাইডে এসে দাঁড়াই গেছি। ওই যে কথা আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে, তা আমার অবস্থা হয়েছে কিছুটা ওই রকম। যাই হোক, এখন দেরি হয়ে যাচ্ছে, যার জন্য একটু কাটকুট মেরে বের হইতে হবে, তা না হইলে বেশি দেরি হয়ে যাবে। আর বেশি দেরি হয়ে গেলে ওরা বেশ খানিকটা কথা শোনাবে, ভিআইপি টিআইপি হ্যান ত্যান মেলা কিছু বলবে। আসলে ফ্রেন্ড সার্কেল এমন একটা জিনিস যে আপনাকে এরা গালাগালিও দেবে, আবার আপনার বিপদে এরা আপনারে বুকেও টেনে নেবে। এই জিনিসটা হইলো ফ্রেন্ডদের বৈশিষ্ট্য। তো এইটা নিয়ে মন খারাপ করা যাবে না। এরাই আপনারে ধরে পিটান দেবে, আবার এরাই আপনারে হসপিটালে নিয়ে যেয়ে ভর্তি করবে। যশোরের অনেক কিছুই আমি আসলে ভুলে গেছি। RS টাওয়ারটা খেয়াল আসতেছে না কোন জায়গায়, তবে আমার যতদূর মনে হয় এই রোডেই। এখন এইটা মেবি হচ্ছে সিটি প্লাজার পরে কি আগে লেখা আছে। আর আমি গ্রুপে বলছিলাম যে ভাই RS টাওয়ারটা কোন জায়গায়, ওরা আমার বলে টেস্টি ট্রিট। এইটা মেবি এইটা, হ্যাঁ RS আবাসিক, এইটাই। ওরা সিলেক্ট করছে এই যে। আরে বাস, আসসালামু আলাইকুম ভাই, চিনি না। আরে কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ চলতেছে তো। মামা তোমার সমস্যা আছে, ঠিক আছে দাঁড়াও। আমাদের মোটামুটি সবাই চলে আসছে আর আমরা আসছি হচ্ছে দ্য কেক স্ট্যান্ড। এটা RS টাওয়ারের নিচে। মোটামুটি আজানের সময়ও হয়ে গেছে, 25 বাজে। আর এই যে আপাতত আমাদের ইফতারির আয়োজন অ্যান্ড সবাই চলে আসছে। আচ্ছা, আজান দিয়ে দিয়েছে আর ইফতারি শুরু হয়ে গেছে। আমাদের ইফতারের আইটেম আপনাদের একটু দেখাই দিই। একটা প্লেট আমাদের পিএইচডি প্লেটে দেখাই দিই। সে পেঁয়াজি খাই ফেলছে অলরেডি। অ্যান্ড বেগুনি আছে, শসা আছে, পেয়ারা আছে, আপেল আছে, তরমুজ, আর এটা কি চিকেন লেগ পিস, আর হচ্ছে পরোটা। ইফতারি করা শেষ আর আমরা এখন একটু বের হইতেছি চা খাওয়ার জন্য। আচ্ছা, এই জায়গার খাবারটা বেশ সুন্দর ছিল। আমি অন্যান্য যেই কয় জায়গায় খাবার খাইছি, আই অ্যাম নট দ্য ফুড রিভিউয়ার, বাট এই জায়গার খাবারটা খুব সুন্দর। আর সত্যি কথা বলতে এই জায়গার খাবারের মধ্যে সবথেকে বেশি ভালো লাগছে হচ্ছে আমার পেস্ট্রিটা সেই রকমের সুন্দর আর খায়ও বেশ মজা পাইছি। এখন কথা হইলো কই, আমি তো বলছিলাম যে লালদিঘির পাড়ে আসবো, এসে এই জায়গার থেকেই চা খাবো, চা খেয়ে তারপরে বের হবো। চা খাইতে চাইছিলাম লালদিঘির পাড়ে, বাট ইনাদের এই জায়গা ভালো লাগতেছে না। ইনারা যাবে হচ্ছে বাইপাসে চা খাইতে। তাহলে বুঝতে পারতেছেন কি অবস্থা আমাদের। এক চা খাইতে আমরা যাইতেছি হচ্ছে বাইপাসে। যশোরে আসলে বন্ধুদের সাথে থাকলে এরকম একটু ঘোরাঘুরি চলে, ভালোই লাগে এই জিনিসটা। আমাদের মোটামুটি 3, 4, 5, 6টা মোটরসাইকেল রয়েছে। আসলে একটা টাইমে বলতাম যে ভাই আমাদের কবে বাইক হবে। আমাদের ফ্রেন্ড সার্কেলে তখন বাইক ছিল না, বড় ভাইদের বাইক টাইক নিয়ে চালাই বেড়াইতাম।
তো বলতাম যে কবে বাইক হবে, এখন দেখেন বাইক ফাঁকা যাচ্ছে, মানে সবারই মোটামুটি টুকটাক বাইক হয়ে গেছে, মানে একজন দুইজন, আগে আমরা তিনজন নিয়েও মনে করেন যে বাইক চালায় বেড়াইছি, কারণ আমাদের বাইক শর্ট ছিল। বাট এখন দেখতে পাচ্ছেন বাইকের মনে করেন যে ছড়াছড়ি হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আল্লাহ সব কিছুই দিবে, শুধু ধৈর্য ধরতে হবে। এই কথাটা আমি সব সময় বলি, আর আজকে আবারও বলতেছি যে আল্লাহ আপনাকে সবই দিবে, বাট আপনার একটু ধৈর্য ধরে থাকতে হবে। চলে আসছি বাইপাস, আর এই যে সামনে হচ্ছে মাজেদুল হারুন আর কামরুজ্জামান মামা, অ্যান্ড তারা তিনজনে খুব কী জন্য একটা নিয়ে ডিসকাশন করতেছে, মানে খুব ডিসকাশন চলতেছে তাদের তিনজনের মধ্যে। এই যে পিএইচডি, এরপরে হচ্ছে মুজাহিদ ভাই আছে, পিছনে হচ্ছে জিসান আসছে। জিসান অনেক দিন আসলে আমাদের সাথে অ্যাড হয় না, বাট এই ইফতার পার্টিতে ওরে পাওয়া গেছে, কারণ ও হচ্ছে নেভিতে চাকরি করে, তো ওর ওই রকম ছুটি হয় না, বাট এইবার ছুটিতে ওরে পাওয়া গেছে। এরপরে খোকাবাবু আসছে। খোকাবাবু হচ্ছে সাইকেল চালায় আসছে ঢাকা থেকে, অ্যান্ড সাইকেল হচ্ছে হারুনদের বাসায় রেখে তারপরে ও হারুনের মোটরসাইকেল নিয়ে আসছেন, মানে বুঝতে পারতেছেন লিটারেলি কী অবস্থায় আমরা এক একজন আসছি। এরপরে শিবলি আছে, রনি আসে নাই, রনির একটু কাজ আছে যার কারণে রনি আসে নাই। আর এদিক থেকে শান্ত মামা আছে। তো বেশ আমরা 13-14 জন ছিলাম ইফতারিতে, মোটামুটি ভালো একটা প্রোগ্রাম ছিল। খাওয়া দাওয়ার কথা তো বললামই, বেশ খুব সুন্দর। এখন আপনাদের এই যে প্লেটারটা দেখাইলাম, আপনার পার পারসন এই প্লেটারটা পড়ছে হচ্ছে 250 টাকা করে। ঘড়িতে সময় হচ্ছে 7টা 22, আর আমরা চলে আসছি যশোর এয়ারপোর্টের এই জায়গাটায় আমি মনে হয় লাস্ট 4 বছর আগে একবার আসছিলাম, অ্যান্ড 4 বছর পরে আমি আসলাম। লাস্ট যেবার আসছিলাম সেবার ওই পর্যন্ত থামছিলাম, বাট এই দিকে আসি নাই, বাট এই জায়গাটায় এইবার আসলাম। এই যে যশোর বিমানবন্দর, যারা জানেন না তাদের কিন্তু বলে দিচ্ছি, যশোর বিমানবন্দর এমন একটা জায়গা যেই জায়গার থেকে বাংলাদেশের সকল পাইলট বের হয়, কারণ যশোরে একমাত্র বিমান প্রশিক্ষণ কেন্দ্র আছে। তো এটা কিন্তু আমাদের যশোরের জন্য একটা গর্ব যে বাংলাদেশের যত বিমানের পাইলট আছে সব এই যশোরের থেকে ট্রেনিং নিয়ে বের হয়। তো এই জায়গায় এই যে সব আসছে, বাইপাসে দাঁড়াবে, মানে আমাদের মানে ইসের কোনো ঠিক নেই, বাইপাসে দাঁড়াবে বলে চলে আসছে যশোর এয়ারপোর্টের এই জায়গায়। আমাদের চা খাওয়া মোটামুটি এই জায়গায় শেষ। এখন যে যার ডেস্টিনেশনে চলে যাবে, মানে কেউ বাড়ি বা যে জায়গায় যাবে আর কি, সেই জায়গায়। আমার একটু যাইতে হবে দড়াটানায় রাজু মামার দোকানে, কারণ হচ্ছে আমি একটা ট্রাউজার কিনছি, অ্যান্ড রাজু মামার দোকানে রেখে চলে আসছিলাম, যার কারণে আমাকে ওইখানে যাইতে হবে, তারপরে বাসার দিকে রওনা হব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিবার বাড়ি আসলে এরকম ঘুরি, আপনারা দেখেন যে এরকম ঘুরে বেড়াই। আসলে বন্ধু বান্ধবদের সাথে এরকম ঘুরে বেড়াইতে ভালোই লাগে। অনেকবারই বলছি যে আমার ফ্রেন্ড সার্কেল কিন্তু আমার লাইফের বেশ একটা স্পেস নিয়ে আছে, তো এদের সাথে ঘুরি। আর এলাকার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তারা আছে, প্লাস আমি নোয়াপাড়ায় বসি মাঝে মাঝে রায়ানদের সাথে, ওই একটা ফ্রেন্ড সার্কেল আছে। আমার মোটামুটি 3-4টে ফ্রেন্ড সার্কেল আছে যাদের সাথে আমি মোটামুটি বসি, অ্যান্ড বাড়ি আসলে তাদের সাথে দেখা না করলে ওই যে বলে না পেটের ভাত হজম হয় না, এরকম একটা বিষয় আসে। চলে আসছি কালেক্টারিতে, আর ঈদের এই কয়দিন মোটামুটি যশোরের অর্ধেক মানুষ এই কালেক্টারিতে পাওয়া যাবে। এই যে রাজু ফ্যাশন, আর এই যে আমাদের রাজু মামা। মামা কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম মামা। এই যে ট্রাউজার কই আমারটা? তো যশোরে আসলে মোটামুটি আসবেন, এই যে মামার এইখানে। মামা আমার কথা কইলে কত % ডিসকাউন্ট? আমার কথা কইলে কত % ডিসকাউন্ট আগে তাই কও। আসলে ওইভাবে ডিসকাউন্টের ব্যবসা করি না, হ্যাঁ। তারপরেও যদি আপনার রেফারেন্সে আসে হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে 40% ডিসকাউন্ট দেব। এই যে দেখছেন 40% ডিসকাউন্ট। ঠিক আছে, ঈদ হোক বা ঈদের পরে হোক মামার এখানে চলে আসবেন, ঠিক আছে, মামা 40% ডিসকাউন্ট দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আর শার্ট প্যান্টে 40% ডিসকাউন্ট। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তাহলে আপনারা চলে আসবেন এই যে মামার দোকানে, রাজু ফ্যাশন। আজকের মতো ঘোরাঘুরি শেষ, আর এখন চলে যাব বাসায়। আর দড়াটানার এই কালেক্টারি ভবনটা আসলে সেই রকম লাগে ভাই। আমি রাত্রে আসলে যতবারই আসছি ততবারই এই জায়গাটায় একবার পাক দিছি। তো এই মোটামুটি আজকের ডেইলি লাইফ ব্লগ। আমি আমার এই মেমোরিজগুলো কালেক্ট করে রাখি, যদি ভবিষ্যতে কখনো মন চাই যে ওই ঈদে কী করছি সেটা দেখার জন্য। তো আমি এই জন্যই মূলত করে থাকি, আপনাদেরও ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। আসলে যশোর এত সুন্দর করে সাজানো হয় ঈদের সময়, আপনাদের একটা সময় করে আমি দেখাবো ইনশাল্লাহ, যদি পারি কাজকর্ম শেষ করে। যাই হোক,
তো এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।